নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চৌধুরীবাড়ি মার্কেট কমিটির ব্যবসায়ীরা মার্কেট কমিটির নির্বাচনী তফসিল ও প্রস্তুতি নিয়ে প্রচারণা করতে গেলে বহিরাগত সন্ত্রাসী দিয়ে তাদের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সাবেক কমিটির সভাপতি মহসিন ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। হামলার ঘটনায় আহত ব্যবসায়ী আবুল হাসনাত মৃধা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে এই ঘটনায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চৌধুরীবাড়ি মার্কেট কমিটির ব্যবসায়ীরা মার্কেট কমিটির নির্বাচনী তফসিল ও প্রস্তুতি নিয়ে প্রচারণা করতে গেলে বহিরাগত সন্ত্রাসী দিয়ে তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সাবেক কমিটির সভাপতি মহসিন ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত 10:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, হামলায় 6 জন ব্যবসায়ী আহত হয়েছেন। এদের মধ্যে মোহাম্মদ হাসান নামে এক ব্যবসায়ীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে খানপুর 300 শয্যা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। জানা গেছে, চৌধুরীবাড়ি মার্কেট অ্যাসোসিয়েশনের সদস্যরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে মার্কেট ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করতে গেলে গত শুক্রবার রাতে অভিযুক্তরা অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এতে মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ কামাল হোসেন, সুমন, জামান ও হাসনাত নামে 6 জন ব্যবসায়ী আহত হয়। তাদেরকে অন্যান্য ব্যবসায়ীরা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে মোহাম্মদ হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আসলে আমরা আজকে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার কথা, তো এই জন্য আমরা সকল ব্যবসায়ীদের কালকে রাত্রে রিসিটের মাধ্যমে দাওয়াত দিতেছিলাম, যে আজকে অনুষ্ঠান দাওয়াত দিতে গেছিলাম। তো ওই সময় মহসিন ভাই আর কিছু লোকজন আইসা অতর্কিত আমাদের যে সহযোগীরা ছিল তাদের উপরে হামলা করছে। 4 জনের মতো আহত হয়েছি আমি নিজে। তারপরে হাসান নামে একটা ছেলে ছিল, ওরে নারায়ণগঞ্জে পাঠিয়েছিলাম, ওখান থেকে রাখে নাই, ওরা আবার নিয়ে গেছে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো ওখান থেকে ভোরে ও বাসায় আসছে, ও গুরুতর আহত হয়েছে। কামাল নামে আরেকজনকে আহত করছে, আর হাসনাত নামে আরেকজনকে মারধর করছে। 4 জন ঠিক আছে, থানায় অভিযোগ করতেছে। কয়েকজন ব্যবসায়ী মিলে দোকানদারদের ব্যবসায়ীদের দাওয়াতনামা নিয়ে গিয়েছিল দাওয়াতের জন্য, যে আগামীকালকে সকাল 11টায় আমাদের তফসিল ঘোষণা হবে। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, চেয়েছিল যাতে আগামীকালকে আমরা তফসিল ঘোষণা না করি, কিন্তু যতই বাধা বিঘ্ন ঘটাক, যতই আইন শৃঙ্খলা কমিটির বিঘ্ন ঘটাইতে চায় তারা, এবং তারা সন্ত্রাসী দিয়ে এই হামলা করে আগামীকালকের তফসিলকে থামিয়ে রাখতে পারবে না। আগামীকালকে তফসিল আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহর দোয়ায়। আমার নির্বাচন কমিশনারের ভোট এখানে রয়েছে, আমরা করব এবং যথাযথভাবে আমরা নির্বাচন করব। এবং এই ব্যবসায়ের উপর যে হামলা হয়েছে, আমরা লিখিত অভিযোগ পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আসলে আপনারা জানেন যে এই চৌধুরীবাড়িতে দীর্ঘ 14 বছর যাবৎ এক সভাপতি আছে, যে বিভিন্ন দুর্নীতিতে এবং মানুষের বিভিন্নভাবে নির্যাতন করে এবং বিভিন্নভাবে ধান্দাবাজি করে জন্য ব্যবসায়ীরা অতিষ্ঠ। ব্যবসায়ীরা আমার বরাবর তারা দীর্ঘদিন ধরে একটা দাবি করেছিল, তারা নির্বাচনের মাধ্যমে একটা কমিটি চায়। আজকে 2 মাস পূর্বে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সবার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে একটি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এই নির্বাচনকে বানচাল করতে সাবেক যে সভাপতি 3 বার আমার সাথে নির্বাচনে ফেল করেছে, উনি আমার উপর খুব জেলাস, আমার সাথে একবারও জিততে পারে না, বিপুল ভোটে হারে। তাই এই জেলাসির কারণে আজকে আমার সাথে জেলাসি আছে, কোনো অসুবিধা নাই, 10 বার নির্বাচন করুক, আমার সাথে কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এই নিরীহ ব্যবসায়ীরা একটা নির্বাচন চায়, নির্বাচনের মধ্যে কমিটি চায়, এতে দোষের কি? আমি তো দোষে কিছু দেখি না। মহসিনে তো কেউ নির্বাচন করতে না করে নাই। যেখানে 240 জন ভোটার, তার মাধ্যমে 227 জনই এই রেজিস্ট্রেশন করেছে নির্বাচনের জন্য। এবং মহসিন যে কমিটি করেছিল তার নিজের পকেট কমিটি, সেই পকেট কমিটির সব লোক এখানে নির্বাচন চায়, তারা নির্বাচনে অন্তর্ভুক্ত হয়েছে। তাই এই শান্ত পরিবেশ, আনন্দমূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য আজকে হঠাৎ ব্যবসায়ীরা আমাকে, আমি নারায়ণগঞ্জে একটা দাওয়াতে ছিলাম, সেই দাওয়াতে আমাকে ফোনের মাধ্যমে তারা অবগত করে হাসান নামে একজনকে 10 নম্বর ওয়ার্ডের কিছু চিহ্নিত সন্ত্রাসী মহসিন ভূঁইয়ার নেতৃত্বে, যারা এই বিএনপির এই আন্দোলনের সময় বিএনপির ক্যাডার হিসেবে পরিচিত, অনেকে জেল খেটেছে, ওই সব লোকদের নিয়ে সেই নিরীহ ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা করে
এবং যতটুকু শুনলাম হাসান নামে এক ব্যবসায়ীকে অনেক মারধর করা হয়েছে, তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং এখন নাকি বমি করছে। নারায়ণগঞ্জে তাকে চিকিৎসা করতে নিয়েছে, তার অবস্থা এতটাই সিরিয়াস যেন ঢাকা মেডিকেল কলেজ তাকে রেফার করা হয়েছে। বাস্তবায়ন হতে না তো আজকে এই প্রধানমন্ত্রীর আমলে আমাদের সুযোগ্য মাননীয় এমপি শামীম ওসমান থাকতে এরকম অপরাধীরা আওয়ামী লীগের পরিচয় দেয়, এটা বড় দুঃখজনক। তারা এইভাবে আওয়ামী লীগের দুর্নাম করে, তারা এই অপকর্ম করে আমার এমপির সুনাম নষ্ট করে। তাই আমি মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম দুষ্কৃতিকারীদের দল থেকে বহিষ্কার করা হোক, দলের সুনাম রাখার জন্য। এবং ব্যবসায়ীদের উপরে যেই আঘাত করেছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই বিষয়ে জানতে সাবেক কমিটির সভাপতি মহসিন ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মুখলেস জানান, মার্কেট কমিটির নির্বাচনী তফসিল ও প্রস্তুতি নিয়ে প্রচারণা করতে গেলে এক পক্ষ হামলার ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক পক্ষকে পায়, অপর পক্ষ সরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডেস্ক রিপোর্ট, সকালের সময়।